কোলাহল শহরের মাঝেও কিছু জায়গা থাকে যেখানে শব্দ থেমে যায় আর মন কথা বলতে শুরু করে। শতাব্দী পেরিয়ে বিশ্বাস এখানে আজও অটুট। ইট পাথরের গায়ে লেখা অসংখ্য প্রার্থনার গল্প। এটা শুধু একটা চার্চ নয়, এটা শান্তির ঠিকানা, ইতিহাসের নীরব সাক্ষী। আজ মাম্পি স্টোরি আপনাদের নিয়ে চলে এসেছে কলকাতার হৃদয়ে লুকিয়ে থাকা ঐতিহাসিক মৌলালী চার্চে। এই যে চার্চটি আপনারা এখন দেখছেন সেটি হলো সেন্ট টেরেসাস চার্চ, যা কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক চার্চগুলোর মধ্যে একটি। মৌলালী চার্চ মূলত ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং চার্চের সঙ্গে জড়িয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস, ব্রিটিশ সেনাবাহিনী এবং কলকাতার ঔপনিবেশিক অতীত। মৌলালী চার্চের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর শান্ত পরিবেশ। চারিদিক শহরের কোলাহল থাকলেও এই চার্চের ভেতরে ঢুকলেই মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। এখানকার ঘণ্টার ধ্বনি আজও বহু মানুষকে মানসিক শান্তি দেয়, বিশেষ করে রবিবারের প্রার্থনার সময় এই চার্চে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। প্রতি সপ্তাহে এখানে প্রার্থনা হয়, বিশেষ করে বড়দিন ও ইস্টারের সময়। এই সময় চার্চ আলোয় আলোয় ভরে ওঠে। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এখানে আসেন শান্তি, বিশ্বাস আর আশার খোঁজে। মৌলালী চার্চের ভিতর ইট পাথরের দেয়ালগুলো সাধারণ কোনো নির্মাণ নয়। এই দেয়াল তৈরি হয়েছে বহু বছর আগে, শক্ত ও মোটা পাথর দিয়ে, যেগুলো আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দেয়ালগুলোতে হাত রাখলে মনে হয় এগুলো যেন অসংখ্য প্রার্থনা, কান্না আর আশা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। পুরনো ইটের গায়ে সময়ের দাগ স্পষ্ট, যা চার্চের ঐতিহাসিক গুরুত্বকে আরও গভীর করে তোলে। চার্চের ভেতরে থাকা যীশুখ্রিস্টের মূর্তি খুব সরল কিন্তু আবেগপূর্ণ ভঙ্গিতে নির্মিত। এই মূর্তিগুলোর মুখাবয়ে রয়েছে ক্ষমা, ভালোবাসা আর ত্যাগের বার্তা। অনেক মানুষ এখানে এসে মূর্তির সামনে নীরবে প্রার্থনা করেন, মোমবাতি জ্বালান, নিজের কষ্ট ঈশ্বরের কাছে তুলে ধরেন। চার্চের ভিতর ও চারপাশে থাকা ফুল ও গাছ চার্চের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সবুজ গাছপালা আর সাজানো ফুলের টব চার্চের পরিবেশকে করে তোলে আরও এক শান্ত ও পবিত্রময়। এই ফুলগুলো শুধু সাজসজ্জা নয়, এগুলো ভালোবাসা, শ্রদ্ধা আর প্রার্থনার প্রতীক। তাহলে আজকের মতো এখানেই থামছি। আপনাদের যদি এই জায়গা এবং জায়গার গল্প এবং চার্চের পরিবেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এমন গল্প পেতে মাম্পি স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আরও এক গল্প নিয়ে, আরও এক নীরব ঠিকানায়। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।